তাই তোমায় বলছি, এখন পারির জন্য আমাদের অপেক্ষা, তোমার অপেক্ষা। আমি তোমাকে বলছি, দেখো একদিন আমাদের কাছেও ফিরে আসবেই, আসবেই। কবে কবে মাসিমা, ও কবে আসবে? আচ্ছা, আপনি তো ওকে সব থেকে ভালো করে জানেন, বোঝেন। আপনি তো জানেন যে ও কত অসহায়। মানে ওকে কে ভালোবাসবে বলুন তো? ওকে কে বুঝবে? যে পারি যদি বেঁচেও থাকে, অন্য কোথাও থাকে, ও কি ভালো আছে না খুব খুব কষ্টে আছে? আমার মনে না এই সমস্ত নানান প্রশ্ন ভিড় করে আসে। আর এইসব প্রশ্ন ভিড় করার সঙ্গে সঙ্গে কখন যে দিন থেকে রাত হয়ে যায়, আবার রাত ভোর হয়ে কখন দিনের আলো ফুটে ওঠে, বুঝতে পারি না। কিন্তু পারির খবর আসে না, কোনো খবর আসে না। পার আচ্ছা মেসমশাই, আচ্ছা ওই আপনার একজন ছাত্র এসেছিল না আপনার কাছে? হ্যাঁ, রাজা। ও ডাক্তার, সাইকিয়াট্রিস্ট। ও দেশে ওর খুব পসার। ওখানে একই অ্যাপার্টমেন্ট হাউসে আমরা পাশাপাশি থাকতাম। ও ইনফ্যাক্ট এখনো সেইখানেই থাকে। 6 মাসের জন্য দেশে এসেছে, আবার 6 মাস বাদে ফিরে যাবে। হ্যাঁ, উনি এসেছিলেন শুনলাম। উনি দেখা হলো না। হ্যাঁ, ও এসেছিল একটা বিশেষ খবর আমাকে জানানোর জন্যে। ও আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ওর সঙ্গে আমার একটা খুব গভীর সখ্যতা আছে। আমাকে খানিকটা মানি টানি করে আর কি। ও একটা বিশেষ কথা আমাকে জানাবার জন্যই এসেছিল। না, আমি বলছি যে আমি 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 শুনেছি, বাড়ি থেকে শুনেছি উনি নাকি একজন মানসিকভাবে অসুস্থ একজনকে বিয়ে করছেন। মানসিকভাবে অসুস্থ ঠিক নয়, বলতে পারো খানিকটা চ্যালেঞ্জড, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এখন ও এই মেয়েটিকে বিয়ে করবে যখন জেনেছিলাম, তখন আমার একটাই কথা মনে হয়েছিল। তখন আমার ভয়ঙ্করভাবে তোমার কথা মনে পড়েছিল। আমার কথা কেন মেসমশাই? পৃথিবীতে খুব কম মানুষই আছে এরকম ভাবে ভাবতে পারে। তুমি পেরেছিলে। আবার এখন আমার আর একজন অত্যন্ত প্রিয় মানুষ, সেও এটা করতে চলেছে, সেও পারছে। সেই জন্যই ওর কথা শুনে আমার তোমার কথাই মনে পড়েছিল। আচ্ছা, উনি যাকে বিয়ে করছেন তাকে আপনাকে দেখিয়েছে? দেখাবে আমাকে? না, তা তো দেখায়নি। কি করে দেখাবে? ও যেদিন এসেছিল সে তো একা এসেছিল। না না, ছবি টবি দেখিয়েছে কিনা তাই জিজ্ঞেস করছিলাম। না, কেন বলো তো? কিছু না, কিছু না, ওই মেন্টালি চ্যালেঞ্জ শুনে। ওভাবে মেলাতে যেও না, তো ওভাবে মেলাবার চেষ্টা করো না। এই রাজা তো মানসিক রোগের চিকিৎসক, ওর কাছে নানা ধরনের পেশেন্ট আসে। তেমনি হয়তো কোনো একজন পেশেন্ট ওর কাছে এসেছে, ওর তার সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তার প্রতি ওর সহানুভূতিতে ও তার অসহায় অবস্থা দেখে হয়তো অন্যভাবে ভেবেছে। যেমন করে তুমি একদিন পারিকে বিয়ে করতে গিয়েছিলে, ঠিক তেমনি ও এখন এই অসহায় মেয়েটির কথা ভেবে তাকে সুস্থ করে তুলবে বলে
ওকে বিয়ে করার কথা ভাবছে। আমি তো তোমার মেসোমশাইয়ের মুখে শুনলাম যে এই ছেলেটির অন্য একটি মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল, তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল এতকাল। হঠাৎ তার সঙ্গে বিয়ে না হয়ে এই মেয়েটির সঙ্গে বিয়ে হচ্ছে, তা ঠিক আমিও বুঝতে পারছি না। দেখো, এর মধ্যে অনেক ব্যাপার আছে, অনেক কথা আছে এর পেছনে। যে মেয়েটির সঙ্গে অরিজিনালি ওর বিয়ের মোটামুটি ঠিকঠাক ছিল, সেই মেয়েটি ডিভোর্সি। এই ডিভোর্সি মেয়েটির নিজের একটি মেয়ে আছে, সে এখন বড় হচ্ছে। আনফর্চুনেটলি সামহাউ এই মেয়েটি তার মার সঙ্গে রাজার সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। তার ফলে ওই দেবিকা মেয়েটিও নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে এই সম্পর্কের থেকে। এবং রাজাও এতদিন পরে, এত দীর্ঘ সম্পর্কের পরে আর এ নিয়ে সত্যি এগোতে চাইছে না। এরকম অবস্থাতেই হয়তো ওর পেশেন্ট মেয়েটির সঙ্গে আলাপ পরিচয় হয়, মানে তার কাছে পেশেন্ট হিসেবে এসেছিল হয়তো। এবং রাজার কাছে এটা একটা চ্যালেঞ্জের মতো দাঁড়িয়ে যায় যে ওই মেয়েটিকে ও সম্পূর্ণ সুস্থ করে তুলবে। এই ভেবেই হয়তো যদি দরকার হয় ওকে বিয়েও করবে, এমন কথা ভেবেছি। আমিও তো তাই চেয়েছিলাম মেসোমশাই। একদিন এরকম একটা চ্যালেঞ্জ নিয়েই তো পারিকে আমার জীবনে এনেছিলাম। খানিকটা সফল হয়নি তাও তো নয়, তবু শেষ পর্যন্ত ধরে রাখতে পারলাম না। অমর্ত্য, তুমি কিন্তু আজ খেয়ে যাবে, না খেয়ে গেলে আমি কিছুতেই ছাড়বো না। কেন বোঝো না অমর্ত্য, বাড়িটা বাড়িতে নেই, আমাদের সকলের মন কত খারাপ। তুমি এলে তবু একটু আনন্দ পাই, হালকা লাগে, শান্তি পাই। খেয়ে যেও কেমন? ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আজকে খেয়েই যাব। আচ্ছা মেসোমশাই, বলো বাবা। বলছি ওই ভদ্রলোক কবে বিয়ে করছেন? তা তো ঠিক জানি না। ও আসবে নেমন্তন্ন করতে, কিন্তু কেন বলো তো? আপনার সঙ্গে একবার ওদের বাড়িতে ওর কাছে আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, তা তো নিয়ে যেতেই পারি, এটা তো কোনো ব্যাপারই নয়। ঠিক আছে যেও, কিন্তু কেন যেতে চাইছো বলো তো? কেন যেতে চাইছি? ওই আমার এটাই মনে হচ্ছে যে ওই আমারই মতো কোনো একটা মানুষ এরকম জীবনে একটা চ্যালেঞ্জ নিতে চলেছে, তা আমি যদি সেই মুহূর্তের সাক্ষী হতে পারি, ওই জন্য আর কিছু না। আমি বলছি যে ওই যদি কোনো অসুবিধে না থাকে আমার। না না, অসুবিধের কোনো প্রশ্নই উঠছে না। আমার সঙ্গে রাজার সম্বন্ধেই অন্য রকমের। সে আমি এখনই বলে দিচ্ছি যে তুমি আমার সঙ্গে যাবে। এই বুড়ি, হ্যাঁ? তখন থেকে এক কথা কই যাচ্ছিস, হ্যাঁ? তখন থেকে এক কথা কই যাচ্ছিস, কার বিয়ে দিবি? তোর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে না? আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে না, অন্য কারোর সঙ্গে বিয়ে দিবি? তুই রক্ত কমাবি। কি হচ্ছে কি? এটা তুমি কি করলে? ওকে এভাবে আঘাত করলে? যাও এখান থেকে, তোমার এখানে থাকার কোনো দরকার নেই। যাও এখান থেকে, যাও। ও যে তখন থেকে আমাকে রাগাচ্ছে, সেটা দেখতে পাচ্ছ নি?